ভুল করে কেটে ফেলা থ্রি পিসটাকে যে আমি এত সুন্দর করে মেক করতে পারবো কখনো ভাবতেও পারিনি। এটা লাস্ট ফাইনাল লুকটা যে এত কিউট আর এত বেশি ঘেরওয়ালা হয়েছে যে কোনো গুলোমুলো আপুরা বানালে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই ড্রেসটার লাস্ট লুক যদি আপনারা না দেখেন পুরোপুরি মিস করে যাবেন। ড্রেসটা আমি মেক করার জন্য বিছিয়ে নিয়েছি আর আমি আমার বডি সাইজ অনুযায়ী কিন্তু এখানে মেজারমেন্ট করে নিয়েছি। যারা 32 থেকে 34 সাইজ আছেন তাদের জন্য পারফেক্ট হবে এই কাটিংটা। আপনারা চাইলে বডির দিক দিয়ে কিন্তু মেজারমেন্টটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি যে বুকের অংশটুকু সেটা হচ্ছে 3.5 ইঞ্চি নিয়েছি আর নিচের চওড়াটা কিন্তু নিয়েছিলাম 5 ইঞ্চি। আর বডির সাথে দ্বিতীয় পার্টের অংশটাও কিন্তু আমি 3.5 ইঞ্চি নিয়েছি আর নিচের চওড়াটা নিয়েছি 10 ইঞ্চি। এখন এই ড্রেসটা কাটিং করার সময় আমার এখানে ভেজালটা হয়েছে। আসলে কাটিংটা আমার ভুল হয়নি, ভুলটাও ছিল ড্রেসের মধ্যে। আসলে ড্রেসটা একটু বড় ছোট ছিল আর যে প্রিন্টটা ছিল সেই প্রিন্টটা ছিল একটু আঁকাবাঁকা টাইপের, যার কারণে আমার এই ড্রেসটা ক্রিয়েট করতে একটু কষ্ট হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমি দাগ টেনে মিলিয়ে নিয়ে কাটিং করে নিয়েছি। তারপর তৃতীয় পার্টটাতে আমি 2 ইঞ্চি উপরে আর নিচের অংশে যেটুকু ছিল পুরোটাই আমি নিয়ে দাগ মিলিয়ে কাটিং করে নিয়েছি। এই যে দেখেন কাটিংটা এমন হয়েছে। দেন আমি এটা কিন্তু পার্ট খুলে নিচ্ছি। এখানে কিন্তু সামনে এবং পেছনে দুটো পার্টেরই অংশ রয়েছে। পার্ট বাই পার্ট খুলে আমি কিন্তু জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এটা কীরকম হচ্ছে বা কীরকম হবে। দেন এরকম একটা লুক আসবে। এখন আমি এই সবুজ কালার ড্রেসের সাথে আমার মনে হচ্ছে খয়েরি কালারটা খুবই ভালো মানাবে, সেই জন্য আমি পাইপিং হিসেবে খয়েরি কালারটা বেছে নিয়েছি। আর আলাদা আলাদা অংশটুকু আমি এখন একত্রে করে এই যে পাইপিংয়ের মাধ্যমে অ্যাটাচ করে নিব। এভাবে সামনে এবং পিছনের যে পার্টগুলো আলাদা আলাদা রয়েছে প্রত্যেকটাই আমি কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমি যেভাবে পাইপিং লাগানো দেখাচ্ছি হয়তো এভাবেও লাগাতে পারেন, অথবা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু পাইপিংটা লাগিয়ে নিতে পারেন। এই যে দেখেন আমি পাইপিংটা কিন্তু একদম চিকন করে লাগিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সামনের অংশ, তো এটা কিন্তু আমার সেলাই করা শেষ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গুলটা একটু কম হচ্ছে, মানে ঘেরটা প্রচণ্ড কম হচ্ছে। এই ড্রেসটা বানালে আমার কাছে খুব একটা ভালো লাগবে না, যেহেতু আমি এমনিতে একটু শুকনো টাইপের, তবে একটু বেশি ঘের হলে আরও বেশি ভালো হতো। তারপর যে কাজটি করলাম আমি সেটা হচ্ছে যে বুকের যে অংশের কাপড়টা আমি এক্সট্রা ফেলে দিয়েছিলাম কেটে, মানে আর্মলের সাইডের যে অংশটুকু আমি কেটে ফেলে দিয়েছিলাম বাড়তি কাপড়, সেই কাপড়টা আমি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু 4 ভাঁজে রয়েছে, মানে 4টি পার্টে রয়েছে, সামনে পিছনে 2 সাইডে হয়ে যাবে। তারপর আমি সেই কাপড়টা কোমরের সাইডে বসিয়ে নিচ পর্যন্ত যতটুকু হয় ততটুকু আমি গোল করে কেটে নিয়েছি। দেন আমাকে আবারও কিন্তু সেটা সেলাই করে নিতে হয়েছে পাইপিং দিয়ে। এখন আমি আমার বডি অনুযায়ী কিন্তু আর্মল তারপর গলা এগুলো সব কিন্তু কাটিং করে নেব। যেহেতু গোল জামা এর জন্য আমি সামনে একটু গলার ডিজাইনটা করে নেব, এতে জামাটা দেখতে বেশ সুন্দর লাগবে। গলার মেজারমেন্টটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি গলার চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি, কারণ 2.5 ইঞ্চি আমার জন্য পারফেক্ট হয়। পিছনের লম্বাটা নিয়েছি আমি 3 ইঞ্চি আর সামনের গলার জন্য নিয়েছি আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চির পর কিন্তু একটু রাউন্ড শেপ করে দুটোই গলা আমি কেটে নেব, সামনে এবং পিছনে। আর সামনের যে রাউন্ড শেপ করে তার সাথে কিন্তু একটু ডিজাইন হবে, সেটা কিন্তু আমি বলেই দিয়েছি। এখানে কিন্তু আমি ফিতাও দিব। জামার যে আর্মল ছিল সেই আর্মল অনুযায়ী হাতাটা মেজারমেন্ট করে দাগ টেনে কেটে নিচ্ছি। এখন আমি যে গলাটা কেটে নিয়েছিলাম সেই গলাটা শেষ করতে হবে, সেই গলাটার জন্য আমি ফিতা তৈরি করে নিয়েছি। আর এখন গলাতে আমি ফিতাটা আটকে দিয়েছি। এরপর আমি আমার সামনে এবং পেছনের যে 2 পার্ট একত্রে করে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। আর হাতাটা কিন্তু অফ ক্যামেরায় আমি সেলাই করে নিয়েছি। এখন জামাতে একটা এক্সট্রা লুক দেওয়ার জন্য আমি খয়েরি কালারটাই চুজ করেছিলাম। তো ওই খয়েরি কালারের কাপড়টা 2 ইঞ্চি চওড়া এবং লম্বা কেটে নিয়ে কোনাকুনি ভাঁজ করে আমি ড্রেসের নিচের অংশে এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখেন জামাটা কতটা ঘের হয়েছে। তারপর উল্টো দিকে ভাঁজ করে আমি এর উপর দিয়ে একটা করে চাপ সিঁড়ি দিয়ে নিয়েছি। আর এই ড্রেসের সাথে আমি প্যান কাট সেলোয়ারটা বানিয়ে নিয়েছি। তারপর এই তো দেখুন এই ড্রেসটার ফাইনাল লুক, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ড্রেসটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে ড্রেসটা আসলে ফাইনাল লুক কেমন হবে, কিন্তু এই ড্রেসটার ফাইনাল লুক দেখে আমি নিজেই অলরেডি মায়ে পড়ে গেছি। তো এই ড্রেসটার লাস্ট অ্যান্ড ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।